পিসেমশাইয়ের বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের পোয়ালতোর এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শুক্রবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃতের নাম নিমু হাজদা, বয়স 51 বছর। তার বাড়ি বাঙালবাড়ির আটকোড়া এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, প্রায় 15 দিন আগে তিনি পোয়ালতোরে পিসেমশাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। প্রায় দিনই স্থানীয় একটি পুকুরে স্নান করতেন। বৃহস্পতিবার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। আত্মীয়রা প্রথমে ধারণা করেছিলেন তিনি রায়গঞ্জে নিজের কর্মস্থলে গিয়েছেন। পরে বিকেল প্রায় 4টা নাগাদ স্থানীয় বাসিন্দারা পুকুরে একটি দেহ ভাসতে দেখে উদ্ধার করেন। পরে সেটি নিমু হাজদার দেহ বলে শনাক্ত হয়। মৃতের পিসেমশাই রবিন মুর্মু জানান, নিমু সাঁতার জানতেন কিনা তা তার জানা নেই। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। আমার নাম রবিন মুর্মু। কে মারা গেছে? এটা আমার সমুদ্রের ছেলে হয়। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি আটকড়া, আটকড়া কোন গ্রাম পঞ্চায়েত? বাঙাল বাড়ি। আর মারা গেছে কোথায়? মারা গেছে তোমার 211 নম্বর বিজয় অঞ্চলে, কোথায় জায়গা? পালতুর। জায়গাটার নাম হলো পালতুর। কিভাবে মারা গেল? ও তো জলে ডুবে মারা গেছে, আমরা তো জানি না। আমাদেরকে খবর দিয়ে তোমার লোক, তোমার কাছে লোকটা থাকতো, উনি জলে পড়ে মারা গেছেন। তারপর দেখতে আসলাম তো, তাই আর তখন উঠাইলো ডাঙ্গার মধ্যে। আচ্ছা, কখন ডুবেছিল, কি হয়েছিল ঘটনাটা? ডুবছিল যে কখন সেটা বলতে পারছি না, আমিও তো সঠিক জানি না। তো যখন উঠাইছে তখন মোটামুটি 4টার মতন বাজে। কবে? কালকে, গতকালকে। আচ্ছা, ফোন উঠায় তারপরে দেখলাম, তারপরে আমি এদেরকে ফোন করলাম আত্মীয়গুলাকে। তো এরা তো আসলো, আবার তো তখনই লাশটাকে উঠাই রেখে বলেছেন চলে আসলাম এখানে হসপিটালে। ওনার বয়স কত? ওনার বয়স হচ্ছে 51 হচ্ছে। 51 বছর বয়সী লোক আর ডুবে গেল, এটা হয়? এখন কি করে বলবো স্যার, পুকুরে গিয়ে আমরা তো নিজে তো আর দেখিনি। কি নাম ছিল? নাম হচ্ছে তুই নিমু হাসদা। কোনোভাবে কেউ মার্ডার করতে পারে, কিছু হতে পারে? না 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 না। উনি কি সাঁতার জানতো না? সাঁতার এখন আর কি করে বলবো, সাঁতার জানতো না কি করতো সেটা আমাদের সামনে তারা চান করেনি যে আমরা যে বলতে পারবো যে সাঁতার জানে না কি জানে। আচ্ছা, ও কি পোয়ালতোড়ে থাকতো? আমার বাড়িতেই থাকতো, আমার বাড়ি পালতো। আমার বাড়িতে 15 দিন হচ্ছে আসছে থাকতো। তো মাঝে মাঝে পুকুরে চান করতে আসতো, চান টান করে চলে যেত। আর কালকে তো আমাদের সঙ্গে দেখা হয় না, সকালবেলা উঠছে যে আমাদের সঙ্গে দেখাই হয়নি। যখন মারা গেছে কিনা, যখন একটা ব্যথাখানে একটা বাচ্চা পাইছে, তখন ও গ্রামের লোকগুলো, পাশের লোক বাড়ি আছে, ওদেরকে ডাকতেছে যে একটা লোক মারা, ওখানে একটা লোক জলের মধ্যে ডুবে আছে। আর কেউ বিশ্বাস করছে না। তারপরে আবার একটা লোক আসতেছিল আমাদের ওই দিক থেকে, তখন ওকে বলো যে পিছনে একটা লোক মারা গেছে। ওকে বাচ্চাটাকে আবার নামাইলো, নামার পরে বলছে দেখতে আছে নাকি, আবার বললো যে তোর লোক তো মরেই আছে ওখানে, তার লোকটা কোথায় যাবে। তারপরে ওখান থেকে দুজন মিলে টানে উঠাইলো ওখান থেকে পুকুর পাড়ে। তারপরে গিয়ে আমাকে খবর দিল। আপনাদের কোনো সন্দেহ হচ্ছে না এর মধ্যে? না না না। কি করতো লোকটা?